হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করেছিলাম কাঁঠালের এঁচোড় তরকারি। তো এটা রান্না করেছিলাম কাঁচা কাঁঠাল ছোট ছোট পিস করে কেটে, সাথে আলু দিয়ে। তো কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। তো এখানে আমি কাঁঠালের সাইজটা দেখাচ্ছি, যে কাঁচা কাঁঠালটা আমি কিভাবে কেটেছি, এবং আলুটা আমি গোল গোল সাইজ করে মিডিয়াম করে কেটেছি, সাথে কাঁচা কাঁঠালটাকেও। তো ভালো করে ধুয়ে এখন আমি একটু জল দিয়ে এইগুলা সিদ্ধ করে নিব। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি, এবং দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, এবং দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি, এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিব। তো এঁচোড়টা আর আলুটা যখন ভালো মতো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে কিন্তু আমি জলটা ছেঁকে রেখে দিব। তো এটা কিছুক্ষণ সময়ের মতো সিদ্ধ হতে থাক। এই পাশে আমি রান্না করার জন্য মশলা বেটে নিই। এখানে যে বাটা মশলাটা ছিল সেটা আমি এই পাশে সিদ্ধ হতে হতে রেডি করে নিয়েছি। তো যাই হোক, এঁচোড়গুলা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। তো সব কিছু মোটামুটি কমপ্লিট। এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এরপরে দিলাম 2টার মতো তেজপাতা এবং জিরা। তারপর এখানে আমি দিব বাটা মশলা, যে এখানে ছিল কাঁচামরিচ, আদা, টমেটো, জিরা এবং ধনিয়া বাটা। সবগুলো আমি একসাথে বেটে রেখেছিলাম। তো ভালো মতো এখন বাটা মশলাটাকে কষিয়ে নিব। তো যেই পর্যন্ত বাটা মশলা থেকে কাঁচা স্মেলটা চলে না যায়, ওই পর্যন্ত কিন্তু আমার ভালো মতো কষাতে হবে। তো এখানে আমি যেই মশলা দিয়েছি আপনারাও সেটাই দিবেন। সম্ভব হলে আমি সাইডে আবার লিখে দিব কি মশলা দিয়েছি, যার যার পরিমাণ মতো দিবেন। মশলাটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি একটু জল দিয়ে দিলাম, যেন বাটা মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে আবার কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব গুঁড়ো মশলা, যেখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা যার ঝাল অনুযায়ী দিবেন। তো শুকনো উপকরণ দেওয়ার পর আবার কিছুক্ষণ সময়ের মতো কষিয়ে নিব। তো মশলাটা কিন্তু উপর থেকে তেল ভেসে উঠেছে, ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সিদ্ধ করা এঁচোড় এবং আলুগুলা। এই তরকারিটা এত বেশি টেস্টি আর আমার এত বেশি পছন্দের, যে রুটির সাথে অথবা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। যারা কাঁচা কাঁঠাল পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। তবে যারা পছন্দ না করেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি এই রান্নাটার ফ্যান হয়ে যাবেন। যাই হোক, এখন আমি ভালো মতো এঁচোড়টাকে কষিয়ে নিব। কিছুক্ষণ সময়ের মতো কষাতে হবে। তো আমি আবার একটু চেক করে দেখলাম যে আমার এঁচোড়টা সিদ্ধ হয়েছে কি না। এঁচোড়টা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে কষাতে কষাতে। এরপর আমি জল দিয়ে দিব। তো যে পর্যন্ত নাকি আলু এবং কাঁচা কাঁঠালের এঁচোড় থেকে তেল তেল ভাব বের না হবে, ওই পর্যন্ত কিন্তু কষাতে হবে। তো আমার দেখেন সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল, যেখানে আমি গরম জলটা দিয়েছি। তবে রান্নার ক্ষেত্রে গরম জলটা দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং তরকারির স্বাদটাও আমার কাছে লাগে বেটার লাগে। তো গরম জল দেওয়ার পর জলটা দেওয়ার পর এখন ভালো মতো একটু নেড়ে চেড়ে আবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কষিয়ে নিব। তো এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এখানে রান্নাটা হবে মাখো মাখো রান্না, আর মাখো মাখো রান্নাটাই কিন্তু এটা সেরা লাগে খেতে। এখন আমি একটু কিছুক্ষণ সময় নিয়ে ঝোলটাকে একটু শুকিয়ে নিব। তো মাঝখান থেকে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর দেখেন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। মোটামুটি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। তো লাস্টে গরম মশলাটা গুঁড়া কিন্তু অবশ্যই দিবেন, তাহলে একেবারে পারফেক্ট বেটার টেস্ট পাবেন। সাথে হালকা একটু চিনি দিতে পারেন, আমি দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো মশলাটা দেওয়ার পর আর 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করলে কিন্তু আমার এই রান্নাটা কমপ্লিট। তো ঝোলটাও ভালো মতো টেনে গিয়েছে। এখন আমি একটি বোলের মধ্যে সার্ভ করব। তাছাড়া দেখেন মশলাটা কিন্তু ঝোলটা একেবারে এঁচোড় এবং আলুর সাথে মাখো মাখো হয়ে গিয়েছে। তাছাড়া এঁচোড়টা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাছাড়া খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আর এই কাঁচা কাঁঠালটা ছিল আমাদের গাছের কাঁচা কাঁঠাল। তো আপনারা চাইলে এই রেসিপিটা রান্না করে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।
তো আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী কোনো রান্নার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব না। আজকের জন্য এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে যাবেন। টাটা।